সুদীপা আজ প্রথমবারের মতো কলকাতা গেল আর সেখানে গিয়েই সে তার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পাবে। সুদীপা যখন জানতে পারে রাত্রে একটা মেসেজ আসে এবং সেটাতে জানতে পারে সুদীপার কাল দুপুর 2টোর সময় ইন্টারভিউ আছে কলকাতাতে। সুদীপা তার বাবাকে জানায় যে আমাদেরকে খুব তাড়াতাড়ি সেখানে বেরোতে হবে। ওদিকে সকাল হতেই আদিত্যবাবু দেখা যায় সুদীপার বাবাকে ফোন করে ডিউটির জন্য ডাকে এবং তিনি কিছু গুন্ডাদেরকে ধরে যখন আদিত্যবাবুর কাছে নিয়ে যায় তখন আদিত্যবাবু তাকে অনেক শাবাশি দেয়, বলে আপনি অনেক ভালো কাজ করেছেন, আপনার মতো সাহসী পুলিশদেরই দরকার এইখানে। সুদীপের বাবা আদিত্যকে বলতে যাবে আজকে আমার মেয়ের ইন্টারভিউ, আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি, কিন্তু সুদীপের বাবা কিছুতেই বলে উঠতে পারে না আদিত্য। সুদীপের বাবা আদিত্যকে কিছু বলতেই যাবে তখন বলে আপনি দাঁড়ান, আপনার সাথে আমি পরে কথা বলছি। এই বলে গুন্ডাগুলোকে বলে পুলিশের ঝুলে কত হয় সেটা তো জানতেই পারছিস, আর এখন তুই আমার হাতে পড়েছিস আর আইনের হাত যে কত লম্বা তুই এবার টের পাবি। ওদিকে সুদীপার বাবা মনে মনে ভাবতে থাকে যে আমার মেয়ের ইন্টারভিউ রয়েছে, আমি এখন কি করব। সুদীপার বাবা আবারও বলতে যাবে ঠিক তখনই একটা ফোন আসে এবং আদিত্য ফোনটা তুলতেই সে জানতে পারে গ্রামের মন্দিরের বিগ্রহের গয়না চুরি হয়ে গেছে। তাই সে নীলাদ্রি বাবুকে বলে আপনি খুব ভরসাযোগ্য একজন অফিসার, তাই আপনাকেই ভরসা করা যায়, আপনি একটু সেখানে যান এবং সেদিকে লক্ষ্য রাখুন, সেখানকার লোকজন খেপে গেছে, মায়ের বিগ্রহ চুরি হয়েছে। তখন নীলাদ্রিবাবু বলে ইয়েস স্যার, আর মনে মনে বলতে থাকে মারে তুই আমাকে ক্ষমা করে দিস, আজ তোর ইন্টারভিউ, আমি তোর সাথে যেতে পারছি না, জানি না কি হবে। এদিকে টাইম হয়ে যাচ্ছে, সুদীপা খুব চিন্তিত হয়ে পড়ে। সে বলে বাবা এখনো কেন আসছে না, বাবা না আসলে তো আমি যেতেও পারবো না, তবে কি আমি ইন্টারভিউটা দিতে যেতে পারবো না, বাবারই বা কী হলো, বাবা এত লেট করছে কেন। আমরা অন্যদিকে দেখতে থাকবো যে পরমা বারবার আদিত্যকে ফোন করতে থাকে, কিন্তু আদিত্যর ফোনটা গুন্ডারদের সাথে মারামারি করার সময় ফোনটা ভেঙে যায় এবং ফোনটা ভেঙে গিয়ে পরমার নাম্বারটাও ডিস্ট্রয়েড হয়ে যায়। তাই সে পরমার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারে না। তাই দেখা যায় আদিত্য ছোটো ভাই যখন আদিত্যকে ফোন করে এবং আদিত্যর সাথে কথা বলে, আদিত্য তখন তার ভাইকে পরমার ব্যাপারে বলে, কিন্তু পরমার পদবিটা সে মনে নেই, মানে অল্প কিছুদিনের পরিচয়ে সে পদবিটা মানে শোনেইনি, পরমার নামটাই সে জানে, তার ঠিকানাটাও সে ঠিকমতো জানে না। তাই সে পরমাকে খুঁজতে বলে। ওদিকে তার ভাই গুগল সার্চ করে পরমা নাম খুঁজতে গিয়ে অনেক পরমার লিস্ট পায়, কিন্তু সেখান থেকে যে কে আসল পরমা সেটা তার ভাই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যায় সেই একই পরিবার, মানে আদিত্যর বড় দাদা, সে একজন মিলিটারি ম্যান, তার জন্যই মেয়ে দেখা হচ্ছে। অসংখ্য ছবি নিয়ে আসে তাদের পরিবারের সবাই দেখতে থাকে, আর সেই ছবির মাঝখান থেকে পরমার ছবিটাই কিন্তু আদিত্যর মায়ের খুবই পছন্দ হয়ে যায়। এদিকে ডিউটির পরের দিন ছুটি নিয়ে আদিত্যর বড় দাদা যখন বাড়ি আসে তখন চলছিল মেয়ে দেখার পর্ব, মানে ফটো দেখার পর্ব। সে হঠাৎ করে তার মায়ের হাত থেকে ছবিটা নেয় আর ছবিটা নিয়ে পরমার ছবি দেখতে পায়। পরমার ছবিটা দেখে তার খুবই পছন্দ হয়। সে মনে মনে ভাবে যে এই মেয়েকেই আমি বিয়ে করব। আদিত্যর বড় মা আদিত্যর বড় দাদাকে বলে তোর বিয়েটা দেওয়ার পরে আদিত্যর বিয়েটা দেব। তখন দেখা যায় আদিত্যর বড় দাদা বলতে থাকে আমি আগে ভাগে এখান থেকে মেয়ে পছন্দ করে রাখি, তারপরে কী হবে বলা যায়, দেখা গেল আদিত্যই এই মেয়েকে পছন্দ করে নিল, তখন আমার কি হবে। এই বলে পরমার ছবিটা ধরে সে মনে মনে বলতে থাকে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকেই বিয়ে করতে চাই পরমা। আদিত্য ছোট ভাই পরমা নামটা শুনে চমকে যায়। সে মনে মনে ভাবে তবে কি এই সেই পরমা, কারণ সেও তো কখনো নিজে চোখে পরমাকে দেখেনি। অন্যদিকে আদিত্যকে ফোন করলে আদিত্য সকলের সামনে কথা বলে। তারপরে দেখা যায় আদিত্য ছোট ভাই পরমার ছবিটা নিয়েই আদিত্যকে দেখাতে যাবে যে এটা এই পরমাকেই দাদা ভাই পছন্দ করেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আদিত্যর অফিসে একটা ইম্পর্টেন্ট কল আসে। তখন আদিত্য বলে ভাই আমি তোর সাথে পরে কথা বলছি, এই বলে ফোনটা কেটে দেয়। ওদিকে আদিত্য ছোট ভাই মনে মনে বলে আমি দাদাকে যদি এখন ছবিটা দেখাতাম ভালো হতো, কিন্তু দাদা তো ফোনটা কেটেই দিল। ওদিকে দেখা যায় সুদীপা রাস্তার মধ্যে একা একা ঘোরাঘুরি করতে থাকে আর তার পিসিমণি তার পিছন পিছন ঘুরতে থাকে। সুদীপা বলতে থাকে বাবার কি কোনো বিপদ হলো, বাবা কি জানে না যে আজ আমার ইন্টারভিউ, আমি যদি কলকাতা না পৌঁছাতে পারি তাহলে তো আমার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে। ওদিকে আদিত্যর বড় মা আদিত্যর কাকাই কি বলে যে মেয়ের বাড়িতে ফোন করো, মেয়ের বাড়ির সাথে যোগাযোগ করো। তখনই দেখা যায় পরমার মা পরমার বাবা যখন বসে আদিত্যর ব্যাপারে কথা বলতে থাকে যে আদিত্যের সাথে কোনো মতে যোগাযোগ করা যাচ্ছে না। তখনই একটা ইম্পর্টেন্ট ফোন কল আসে আর পরমার বাবা সেই ফোনটা রিসিভ করতেই দেখা যায় আদিত্যর কাকা বলে আমরা আপনার মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আমাদের পরিবারটা অনেক বড় পরিবার আর আমার ছেলে একজন মিলিটারি ম্যান, আমরা আপনার মেয়ের ছবিটা দেখেছি, খুবই পছন্দ হয়েছে, আমরা আসলে আপনার মেয়েকে দেখতে যেতে চাই।
ঠিক তখনই পরমা ইশারায় তার বাবার দিকে রেগে যায়, আর তার বাবা বলে, আসলে আমার মেয়ের কাছে শুনে আমি তারপরে আপনাদেরকে জানাই, আসলে আমার মেয়ে তো বাড়িতে নেই, ওর মতামতটা নেওয়াও আমাদের কাছে জরুরি। এই বলে ফোনটা রেখে দেয়। তখন দেখা যায় আদিত্যর বড় মা খুব রেগে যায় আর বলে, আমার ছেলের জন্য মেয়ের অভাব না, এই মেয়েকে আমি কিছুতেই এই বাড়ির বউ করবো না। সুদীপার বাবা ডিউটির জন্য বাড়ি আসতে পারে না, ওদিকে সুদীপার ইন্টারভিউ সময় হয়ে আসছে। তবে কি সুদীপা কলকাতা পৌঁছাতে পারবে না? কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।